স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। ইসি সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর ৯ জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি কেন, এমন প্রশ্ন তোলেন তিনি। রাজশাহীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত এবং চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, দেশে সংবিধান আছে, তা সংশোধনের উপায়ও আছে, তাহলে গণপরিষদের কথা আসছে কেন? এই কথাগুলো জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে বলে মনে করেন রিজভী। লাগামহীন বাজার দর রোজায় যেন কোনো বেসামাল। সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে মাছ, মাংস এবং সবজির দাম। লেবুর হালি ১০০-র কাছাকাছি, তবে ছোলা, পেঁয়াজ, ডালের দাম কিছুটা কমেছে। এখনও সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সামুদ্রিক মাছ ও মাংসের দাম এখনও চড়া। সেই সাথে লেবু, শসার দামও বেড়েছে। এক হালি লেবু বিক্রি হচ্ছে ৯০ টাকায়, কেজি প্রতি বেগুন ৬০ ও শসা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোলা, চিনি, পেঁয়াজসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম কিছুটা কমেছে, তবে চট্টগ্রামে এখনও কাটেনি সয়াবিন তেলের সংকট। লেবুর যেরকম সিজন নাই, লেবু একটু দাম বাড়তে, এতটুকুই বাজার। সরাসরি একটু দাম বাড়তি, ঝিঙ্গা, বরবটি, ভেন্ডি এগুলি একটু দাম বাড়তি। যখন আপনার সরবরাহ বাড়ি যাবে তখন কমে যাবে সবজি উৎপাদনের জেলা হলেও চাহিদার তুলনায় সরবরাহ কম মানিকগঞ্জের বাজারে। বেগুন, শসা সহ অন্যান্য সবজিতে দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। হঠাৎ করে নিয়ন্ত্রণহীন হয়ে গেল। এই যেমন বললেন শসা, তারপরে দেখেন লেবু, বেগুন, ধরা ছোঁয়ার বাইরের মতো অবস্থা। সয়াবিন তো আমরা কিনতেই পারি না, মার্কেটে নাই, কিনতে গেলে পরেই নাই। আর দ্রব্যমূল্য সবসময় বেশি, মনিটরিংও নাই। বরিশালে গরুর মাংস, মুরগি ও সয়াবিন তেল নিয়ে ক্ষোভ দেখা গেছে ক্রেতাদের মাঝে। বেড়েছে ঢেঁড়স ও লেবুর দামও। সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। মাংসের দাম তো অবশ্যই একটু বেশি তো লাগছে। রমজান মাস, সবার পক্ষে তো কেনা সম্ভব হচ্ছে না। কার্টন চালের সাথে ৪-৫ কেজি চাল রাখতে হয়, আমাদের ১০ কেজি চাল রাখতে হয়। চাল না রাখলে, সরিষা তেল না রাখলে আমাদের তেল দিচ্ছে না। খুলনায় বেগুন, শসা, ক্ষীরা ও লেবু বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কিছুটা বেড়েছে মাছের দর, তবে বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা গেছে। এই যে ১ কেজি কিনলাম ৭০ টাকা ক্ষীরই, লেবু এক হালি ৩০ টাকা, ৪০ টাকা, কি কিনবো? বাজার প্রচুর পরিমাণ দাম বাড়ছে। এখন একটু সবজির সরবরাহ কম, যার কারণে আপনার এই হালকা কিছু অল্প কিছুর মালের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানী বাজারে সংকট কাটেনি সয়াবিন তেলের। চড়া দামে বিক্রি হচ্ছে গরমের আগাম সবজি, বাড়তি গরুর মাংসের দামও। শীতের সবজি আছে কিছুটা হাতের নাগালে, দাম কমেছে ডিমের। গেল সপ্তাহের দরে বিক্রি হচ্ছে মুরগি। কথা রাখল না মিল মালিকরা, কথা রাখেননি বাণিজ্য উপদেষ্টাও। ৬ রোজাতেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। তেল আছে, সবাইকে ১ পিস করে ১ কার্টন করে তেল দিতেছি দোকানে। যেটা দোকান খোলে নাই, দেই নাই, যে খুলতেছে তা সবাইকে দিতেছি। তেল না থাকলে আমি কই থেকে দেবো? বাজারে খোলা সয়াবিন মিলছে ১৮০ টাকা কেজি দরে, আর পাম তেল ১৬৫ টাকায়। বিক্রেতারা বলছেন, বোতলজাত সয়াবিন ছাড়া নিত্যপণ্যে সংকট নেই। মাত্র বলো না তেল লাগবো কিনা, ১ কার্টন দিবে আর ৩ দিন ৪ দিন কোনো খবর নাই। গতকালকে 1 কার্টন দিচ্ছে, আজকে আবার 1 কার্টন দিল। আসার সাথে সাথে শেষ। চাহিদা 20 কার্টন, আসা 1 কার্টন। চিনির দাম রোজার শুরুতে তো ১২৫ টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। প্যাকেটের দামও কমছে। রোজায় চাহিদা বাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। এক হালি মানভেদে ৮০ থেকে ১২০ টাকা। চড়া গরম মৌসুমের আগাম সবজি, পটল, ঢেঁড়স, করলার দামও। গরমের তরকারি, ভেন্ডি, ওই পটল কয়েকদিন আগে আসলে ৬০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা ছিল, ১২০ টাকা নিচে রাখা যায় না। টমেটো ৩০ টাকা, বরবটি ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, উস্তা কেজি ১২০, করলার একটু দাম বেশি ১৪০ টাকা। তবে স্বস্তি আছে শীতের সবজি শিম, বাঁধাকপি, ফুলকপিতে। গাজর ৪০, টমেটো ৩০ আর শসা মানভেদে ৪০ থেকে ৮০ টাকা কেজি। অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু দামটা অতটা বাড়ে নাই। দাম কিছু কিছু তারতম্য ঘটেছে, সেটা অস্বীকার করা যাবে না। অন্যান্য মুসলিম দেশে যদিও রমজানের সময় দ্রব্যমূল্যটা স্থিতিশীল থাকে, কিছুটা কম, কিন্তু আমাদের দেশে এটা কিছু না কিছু বেড়ে যায়।
বাজারে ডিমের দাম নেমেছে 120 টাকা ডজনে, ব্রয়লার 200 আর সোনালী মুরগি 300 টাকা কেজি। এছাড়া গরুর মাংস মানভেদে 750 থেকে 780 আর খাসির মাংসের দর 1200 টাকা কেজি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে 14 মার্চ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রি করতে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মালিক সমিতির মনিটরিং টিম টার্মিনালে কাজ করবে। এদিকে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রিও শুরু হবে 14 মার্চ থেকে। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না। সমর্থনের পাশাপাশি ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সম্মেলনে এমন অঙ্গীকার করেন ইইউ নেতারা, যেখানে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। পাশাপাশি ইউক্রেনে সার্বভৌমত্ব এবং স্বাধীনতার নিশ্চয়তা দেয় এমন শান্তি চুক্তি হওয়া উচিত বলেও মত দেন ইউরোপীয় নেতারা। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জেরে কিয়েভে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। এরপরই প্রতিরক্ষা সম্মেলনে ইইউর 27 দেশের নেতারা। সম্মেলনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। সম্মেলনে ইউরোপ নেতাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চাই, তবে তাই ইউক্রেনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে নয়। রুশ আক্রমণ মোকাবেলায় ইউক্রেন একা নয়, এটা আবারও প্রমাণিত। সম্মেলনে ইউরোপকে পুনর্নির্মাণ এবং মহাদেশের প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণের জন্য 800 বিলিয়ন ইউরোর পরিকল্পনা তুলে ধরেন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন। কথা বলেন ইউক্রেন ইস্যুতেও। ইউরোপ একটি স্পষ্ট বিপদের মুখোমুখি। ইউরোপকে আরও শক্তিশালী হতে হবে। ইউক্রেনে সার্বভৌমত্ব ও স্বাধীনতার নিশ্চয়তা দেয় এমন শান্তি চুক্তি হওয়া উচিত বলেও মত দেন ইউরোপীয় নেতারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।